নর্মদা নদীর উপকূলবর্তী পিপারিয়াতে অবস্থিত চাহনে ওয়ালে বাবার আশ্রমে আজ তোমাদের জন্য থাকছে মুখরোচকের খাস্তা নাস্তা পর্বের ক্রিস্পি ভিলেজ স্টাইল ধনেপাতার পকোড়া। বাবার আশ্রমের পথ আরোহণ করতে গিয়ে বুঝতে পারছিলাম যে আমাদের অ্যাডভেঞ্চারের পরিকল্পনা বেশ জমে উঠেছে। প্রবল শীতেও যে প্রায় অনাবৃত থাকা যায় সেটা এমন একজন সিদ্ধ পুরুষকে সচক্ষে না দেখলে বোধহয় বিশ্বাসই করা যায় না। বাবার সাথে প্রাথমিক আলাপ পরিচয় মিটিয়ে গুহার মাতৃগর্ভে প্রবেশ করে একে একে স্নান সেরে এসে যোগ দিলাম সন্ধ্যার। কাসর ঘণ্টায় নিমজ্জিত আধ্যাত্মিক পরিবেশ পরক্ষণেই মনে করিয়ে দিল এবার পালা পুজোর পশ্চাতে মুখরোচক কিছু আহারে। ধনেপাতা কাটতে কাটতে মনে হচ্ছিল দ্রুত প্রবাহমান শহুরে জীবনের থেকে না জানি কত ক্রোশ দূরে। নির্জন এই আশ্রমের আলো আধারী রন্ধনশালার শান্ত নিরিবিলি পরিবেশ যেন হঠাৎই কোনো বন্য প্রাণীর সুদূর প্রসারী ডাকে বিলীন হয়ে যাচ্ছে। একদিকে যখন কেটে রাখতে শুরু করলাম কাঁচা লঙ্কা এবং টমেটো, অন্যদিকে তখন কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম। এরপর বেসনের ওপর ছড়িয়ে দিতে লাগলাম স্বাদ অনুসারে নুন ও শুকনো লঙ্কা গুঁড়ো, এবং পকোড়া যাতে ক্রিস্পি হয় তার জন্য মিশ্রণের মধ্যে 2 চামচ গরম তেল দিয়ে দিলাম। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে পরিমাপ মতো জল ঢেলে উপযুক্ত ঘনত্বে নিয়ে যেতে লাগলাম ব্যাটারটি। সবশেষে একে একে মিশিয়ে দিতে লাগলাম পকোড়ার উপকরণ সমূহ। এবং ভালো করে মেখে চ্যাপ্টা আকৃতিতে গরম তেলে ছাড়তে লাগলো। ডুবো তেলে কয়েক মুহূর্ত থাকতেই গোল্ডেন ব্রাউন হয়ে উঠে এবার পরিবেশনের জন্য প্রস্তুত ক্রিস্পি ভিলেজ স্টাইল ধনেপাতার পকোড়া। দৈনন্দিন জীবনের বাইরে বেরিয়ে আমাদের এই অভিনব প্রচেষ্টা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না মুখরোচক চ্যানেলটিকে।